বেটিং সাইটগুলোতে আর্নিং করার বেস্ট ওয়ে হলো এফিলিয়েট। বেটিং এর বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলোর সাথে আমরা আস্তে আস্তে আপনাদের পরিচয় করাই দিব। তবে আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব সেটা হলো 1xBet পার্টনার। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন। অলরেডি যারা এফিলিয়েটের কথা শুনছেন তারা হয়তো বুঝে গেছেন যে আসলে এই ওয়েবসাইটের কাজ কি। দেন তারপরে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। আপনারা যখন 1xBet পার্টনার অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার একটা প্রোমো কোড পেয়ে যাবেন। আপনি যেই কোডের থ্রুতে আপনি যখন কোনো প্লেয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন আর ওই অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু সর্বোচ্চ 40% পর্যন্ত কমিশন পেতে পারেন। তো এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি বেটিং সাইট থেকে ইনকাম করার। তো আজকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা এফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিন্তু কোনো স্টেপে মিস করবেন না, কারণ মিস করলে দেখা যাবে কি আপনি ঠিকই আর্নিং করতে পারবেন বাট এই টাকাগুলো উঠাইতে পারবেন না। তো আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। তার আগে একটা কথা বলি, আমার ভিডিওগুলো রেগুলারলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। ওকে, দেন মূল কথায় আসি। আপনার এফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য প্রথমে কিন্তু আপনার একটা প্লেয়ার অ্যাকাউন্ট করতে হবে। প্লেয়ার অ্যাকাউন্টটা কেন করতে হবে সেটা ভিডিও শেষের দিকে আপনি বুঝতে পারবেন। আপাতত আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা একটা প্লেয়ার অ্যাকাউন্ট করবেন। ওই প্লেয়ার অ্যাকাউন্টটা খোলার পরে কিন্তু আপনারা এফিলিয়েট অ্যাকাউন্টটা সাইন আপ করবেন। তো চলেন আমরা আগে প্লেয়ার অ্যাকাউন্টটা খুলি, দেন হলো বাকি প্রসেসিংগুলো করি। 1xBet এফিলিয়েটের জন্য আপনার যে প্লেয়ার অ্যাকাউন্টটা খুলতে হবে আর এই অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটার স্টেপ বাই স্টেপ এখন আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অন ক্লিকে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে আপনার কান্ট্রি দিবেন বাংলাদেশ, আর কারেন্সি অবশ্যই বাংলাদেশি টাকা না, আপনাকে ইউএসডি দিতে হবে, ইউএস ডলার। ওকে, দেন প্রোমো কোডের যে অপশনটা আছে এখানে আপনি প্রোমো কোড দিবেন না, কারণ আপনি যদি আপনার প্রোমো কোড ইউজ করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে আপনি আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। দেন এখানে যত চেকবক্স আছে এগুলো টিক মার্ক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা সেমভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আইডি পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। ওকে, ফাইনালি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিছে আমাকে, আমি এটা কপি করে রাখলাম। দেন নেক্সটে ক্লিক করে আমি কিন্তু লগ ইন করে নিব। এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। এই যে দেখেন বাম দিকের উপরে আমার কিন্তু ডলারের সাইন আসছে। এটা আমি আবারও বলে রাখি আপনাদের, আপনারা কিন্তু কারেন্সি ইউএসডি দিবেন আর কোনো প্রোমো কোড ইউজ করবেন না। এখন হলো প্রথমে আপনি আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করে নেবেন। আমি আমার এনআইডি কার্ডটা ভেরিফাই করে নেই। ওকে, আমি প্রোফাইলে ক্লিক করে আমি আমার প্রোফাইল ইনফরমেশনগুলো দিব। এখানে ফিল ইন পার্সোনাল ডাটা, আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। দেন আমি আমার সান নেমটা দিব। আমি আমার ফার্স্ট নেমটা দিলাম, আমি আমার সান নেমটা দিলাম, মিডল নেম দরকার নাই। দেন হলো ডেট অফ বার্থ, আমার এনআইডি কার্ডে যেই ডেট অফ বার্থ আছে আমি কিন্তু ওইটাই দিব, আর নয়তো কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। আপনারাও আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো ফিল করবেন। ওকে, দেন হলো প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জেলা উপজেলা যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম বরিশাল। ওকে, রিজন আপনি বাংলাদেশ সিলেক্ট করে আপনার জেলা উপজেলা দিতে পারেন। যদি আপনার জেলা উপজেলা অলরেডি থেকে থাকে তাহলে আপনি এটা ক্লিক করে নেবেন। আমার বরিশাল দেওয়া আছে। ওকে, আমি বরিশাল দিয়ে দিলাম। দেন হলো সিটিও আমি বরিশাল দিয়ে দিব। দেন হলো রেসিডেন্স অ্যাড্রেস, এটা আপনার এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন। ওকে, আমি আনন্দ বাজার, আমি আমার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। যদি আমার এনআইডি কার্ডের পিছনে বাংলাতে দেওয়া, আমি ইংলিশে দিয়ে দিলাম। অনেকের কিন্তু আবার ইংলিশে থাকে এনআইডি কার্ডের পিছনে, যাদের স্মার্ট কার্ড আছে তাদের এনআইডি কার্ডের পিছনে ইংলিশে অ্যাড্রেসটা দেওয়া থাকে। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ডকুমেন্ট টাইপে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। সিরিজ, আপনার আইডি কার্ডের সিরিজ দেওয়া লাগবে না। দেন হলো আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি 720। ওকে, আপনার কিন্তু অবশ্যই আইডি কার্ড দেখে ইনফরমেশনগুলো ফিল করবেন যাতে করে পরবর্তীতে কোনো ভুল না হয়। আপনার অ্যাকাউন্টে সমস্যা হলে ওই আইডি কার্ডটা সাবমিট করে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। ইস্যু ডেট, আমি আমার ইস্যু ডেটটা দিয়ে দিলাম, এটাও আপনার এনআইডি কার্ডের পিছনে থাকে। দেন হলো ইস্যুড বাই গভর্নমেন্ট। এই বিষয়টা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে আমি আবার একটা রিচেক দিই, আমি আমার ফার্স্ট নেম দিলাম, সার নেম দিলাম, তারপরে আমার ডেট অফ বার্থ দিলাম, প্লেস অফ বার্থ দিলাম, রিজন দিলাম, সিটি দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপরে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড, ডকুমেন্ট নাম্বার দিয়ে দিলাম, ডেট অফ ইস্যু দিয়ে দিলাম, আপনার ইস্যুড বাই গভর্নমেন্ট দিয়ে দিলাম। দেন হলো এখানে টিক মার্ক করলে আমার কিন্তু প্লেয়ার অ্যাকাউন্টটা
কমপ্লিট হয়ে গেছে, মানে এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, এখন আমার কিন্তু ইমেলটা লিঙ্ক করাতে হবে। ইমেলের পাশে যে লিঙ্ক বাটনটা আছে এটাতে ক্লিক করে আমি আমার ইমেলটা দিয়ে দিব। ওকে, এখানে কিন্তু আমার ইমেলটা দেওয়া শেষ। আপনারা আপনাদের যে ইমেলটা আছে সেটা দিয়ে দিবেন। অবশ্যই ইমেলের পাসওয়ার্ড, যে ইমেলের পাসওয়ার্ডটা জানেন ওই ইমেলটা দিবেন, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে কিন্তু এই ইমেলের থ্রুতে আপনার অ্যাকাউন্টের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। ইমেলটা দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি যে ইমেলটা দিতে চাচ্ছেন এটা কনফার্ম কিনা। ওকে, আমার ইমেলটা কনফার্ম। আমি কোড পাঠানোর জন্য রিকোয়েস্ট দিয়ে দেবো সেন্ড কোডে ক্লিক করে। এখন কিন্তু তারা আমার ইমেলে একটা কোড পাঠাবে। ওই কোডটা যখন আমি সাবমিট দিব তখন কিন্তু আমার ইমেলটাও ভেরিফাই হয়ে যাবে। এখন আমি আমার ইমেলের কোডটা দিয়ে দিব। ওকে, এই যে এখন অ্যাক্টিভে ক্লিক করার পরে কিন্তু আমার ইমেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। সেমভাবে আপনি ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করে ফোন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিবেন, তখন আপনার ফোনে একটা কোড আসবে, আপনার ফোন নাম্বারটাও কিন্তু লিঙ্ক হয়ে যাবে। দেন আমার এনআইডি কার্ড ভেরিফাই করা শেষ, আমার ইমেল লিঙ্ক করা শেষ, ফোন নাম্বার লিঙ্ক করা শেষ। আমি যদি ফোন নাম্বারটা লিঙ্ক করলাম না, আপনাদের অবশ্যই লিঙ্ক করতে হবে। দেন হলো সিকিউরিটি সেটিংস। সিকিউরিটি সেটিংসে গিয়ে এখানে যেই 6টা চেকলিস্ট আছে এই 6টা চেকলিস্ট কিন্তু আপনার ফুলফিল করতে হবে। এর মধ্যে আমি যখন পার্সোনাল প্রোফাইলটা অ্যাড করছি তখন কিন্তু পার্সোনাল প্রোফাইলের যেই এই চেকলিস্টটা আছে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, আর এই যে ব্লক ইমেল সাইন ইন এটা অন করে দিলে আরেকটা গ্রিন হয়ে যাবে। দেন হলো আপনার তাকে সিকিউরিটি কোয়েশন আর 2 ফ্যাক্টর। আমি সিকিউরিটি কোয়েশন, একটা কোয়েশন আমি সিলেক্ট করলাম, এটার উত্তর দিয়ে দিলাম। আপনারা একটা কোয়েশন সিলেক্ট করে আনসারটা দিয়ে দিলে কিন্তু এটাও গ্রিন হয়ে যাবে। দেন হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা চালু করবেন। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করা লাগে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। আপনারা অন্য একটা ভিডিও দেখে ট্রাই করবেন কিভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করতে হয়। এখানে যখন 6টা চেকলিস্ট আপনারা ফুলফিল করে ফেলবেন দেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে, অ্যান্ড এটা আপনার পেমেন্ট নেওয়ার জন্য পারফেক্ট একটা অ্যাকাউন্ট হবে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এফিলিয়েটের অনেস্টবেট পার্টনারের জন্য একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। তো আশা করি আপনাদের সবার প্লেয়ার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আমার প্রাইভেসির সুবিধার্থে এটা ব্লার করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডটা আবার এন্টার করে দিবেন। দেন হলো আপনি একটা ওয়েবসাইট দিবেন। যাদের ওয়েবসাইট নেই তারা তাদের প্রোফাইলের ইউআরএলটাও দিয়ে দিতে পারেন। ফেসবুক প্রোফাইলের ইউআরএল দিতে পারেন অথবা আমার ভিডিওর লিঙ্ক দিতে পারেন, এগুলা কোনো সমস্যা না। আপনার যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা ব্যবহার করতেছি। এডিশনাল ইনফরমেশনে আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনাদের ফেসবুকের ইউআরএল দিয়ে দিতে পারেন, আমার ভিডিওর ইউআরএল দিয়ে দিতে পারেন, অথবা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তারপরে কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট খোলা লাগে সেটার একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব, যাতে করে আপনারা নিজেদের ওয়েবসাইটই ব্যবহার করতে পারেন। নিজেদের ওয়েবসাইটটা ব্যবহার করলে আপনারা অনেক ধরনের ফেসিলিটি পাবেন। এগুলো পরে যখন আপনারা এফিলিয়েটটা ইউজ করবেন তখন পাবেন। দেন হলো সাইট ক্যাটাগরি। সাইট ক্যাটাগরিতে আপনি আদার্স দিয়ে দিবেন। আপনি যদি ফেসবুকের ইউআরএল দেন তাহলে ফেসবুক দিয়ে দিবেন। ওকে, আমি যেহেতু ওয়েবসাইট ইউজ করছি সেহেতু আমি আদার্স দিয়ে দিচ্ছি। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউট আস, এটা আপনার যা আছে তাই থাকবে, সমস্যা নাই। দেন আপনাকে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হলো আপনার কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু আপনার ভালো করে দিতে হবে। এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেমটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ওকে, আমি ফার্স্ট নেম দিলাম। দেন হলো আমি সার নেমটা দিয়ে দিব। এটা আমি আবারও বলি, এটা কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে। দেন হলো আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপরে যে অপশনটা আছে মেসেঞ্জার, মানে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, এখানে আপনি চাইলে স্কাইপে দিতে পারেন, টেলিগ্রাম দিতে পারেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আমি টেলিগ্রাম সিলেক্ট করে দেন আমার টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিব। আপনারাও আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন।
ওকে, দেন হলো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে প্লেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমার প্লেয়ার অ্যাকাউন্টের যে আইডি নাম্বারটা আছে সেটা দিয়ে দিব। ওকে, আমি যদি ফর্মটা রিচেক দিই, এখানে লগ ইনে আমি আমার ইউজার নেম দিলাম, আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা 2বার দিতে হবে। দেন হলো ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন। দেন হলো আমি ফার্স্ট নেম দিলাম, সার নেম দিলাম, আমি আমার ইমেলটা দিলাম, টেলিগ্রামের ইউজার নেমটা দিলাম, আমি আমার ফোন নাম্বারটা দিলাম, আর আমি আমার প্লেয়ার অ্যাকাউন্টের ইউজার আইডিটা দিয়ে দিলাম। আপনারা সেম ভাবে ফর্মটা ফিল আপ করে নিচে টার্মস এন্ড কন্ডিশনের যে চেকবক্সটা আছে সেটাকে টিকমার্ক করে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে কিন্তু 24 ঘন্টার ভিতরে আপনার কাছে আপডেট চলে আসবে। এখানে এরা বলতেছে 48 আওয়ার্স, কিন্তু 48 আওয়ার্স লাগে না, এর আগেই আপনাকে আপডেট দিয়ে দিবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।